এখানে এই জাতীয় সংসদের ভবনের অংশ হিসেবে এখানে যে আজকে আমরা এসে কথা বলতে পেরেছি, কথা বলতে পারছি, একসাথে বসতে পারছি, তার সম্ভব করে তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আজকের যারা নেতৃবৃন্দ, তাদের আন্দোলনের কারণে। সে কারণে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। জাতি আপনাদের ইতিহাসের অংশ হিসেবে মনে রাখবে। বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় আপনারা তৈরি করেছেন, তার নেতৃত্ব দিয়েছেন। সেজন্য আপনাদের কাছে আবারও আন্তরিক কৃতজ্ঞতা। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপনাদের অকুতোভয় সংগ্রাম, প্রাণ বাজি রেখে লড়াই, আপনাদের সাথীদেরকে প্রাণ দিয়ে হলেও আপনারা একটি ফ্যাসিবাদী শাসককে পরাস্ত করতে পেরেছেন, একটি ফ্যাসিবাদী শাসককে পলায়ন করতে বাধ্য করেছেন। দীর্ঘ 15 বছর ধরে যে শাসন জগদ্দল পাথরের মতো বসেছিল আমাদের বুকের উপর, তাকে আপনারা আপনাদের দৃঢ়তা দিয়ে, সাহসিকতা দিয়ে, আপনাদের নির্ভীক অবিচল প্রচেষ্টার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে আপনারা অনুপ্রাণিত করেছেন, যারা প্রাণ বাজি রেখে লড়াই করেছে, প্রাণ দিয়েছে এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। সেই বিজয়ের পাশাপাশি আপনারা সুস্পষ্টভাবে বলেছেন যে আপনারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান, এবং আপনাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল, সেই আকাঙ্ক্ষা মূর্ত হয়ে উঠেছে এটা রাষ্ট্র সংস্কারের জন্য। এই অভাবনীয় এবং অভূতপূর্ব এক গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার জন্য এবং তাকে আজকের দিনে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের পথে অগ্রসর করে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের অবদান আমরা অবশ্যই কৃতজ্ঞতার সাথে স্মরণ করব, জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। এই দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কীভাবে পর্যুদস্ত করা হয়। আমরা দেখেছি কি করে গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়, সেই বিজয়কে বিভিন্নভাবে ভুলুণ্ঠিত করা হয়। রাষ্ট্রকে কীভাবে এক ব্যক্তির করতলগত করে একটি শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছিল। আজকে সেই সম্ভাবনা আপনারা তৈরি করেছেন, আপনারা নেতৃত্ব দিয়েছেন, লক্ষ মানুষ আপনাদের ডাকে সাড়া দিয়ে পরিবর্তনের পথে এক নতুন বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলো আপনারা তৈরি করে দিতে পেরেছেন। এখন আমাদের কাজ সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি, তা যেন সেই ব্যবস্থাগুলোকে আমরা অপসারণ করতে পারি। সেই জায়গায় সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। সেই কাজে আপনাদের সাথে এক টেবিলে বসতে পারার জন্য আমি গর্ববোধ করি এবং আমি আবার জাতীয় ঐক্যমত্য কমিশন এবং কমিশনের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।